সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত করছি চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নাজিরহাট বড় মাদ্রাসা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নাজিরহাট বড় মাদ্রাসায় শিক্ষকদের মধ্যে গ্রুপিং কে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে দুই গ্রুপের শিক্ষকদের মধ্যে গ্রুপিং। সবাই বলাৎকার, এগুলা জঙ্গি সবাই জঙ্গি, এরা সবাই জঙ্গি। এখানে ছাত্র না, এখানে সব জঙ্গি আতেবাজ জঙ্গি, এখানে কোনো ছাত্র নাই। আমরা আমাদের বাড়ির পাশে হাজিমিয়া বেকারি বাড়ি, আমাদের এই পাশের বাড়িটা। আপনারা ওই মাদ্রাসার উস্তাদ, ওই মাদ্রাসার রবি ওইখানে মারামারি করছে। এখানে আসার পরে উনি উস্তাদ আবেদ শমসুদ্দিন সাহেবের ছেলে, শমসুদ্দিন সাহেবের ছেলে ইসমাইল সাহেব, উনি আবেদ শমসুদ্দিন সাহেব ছেলে এই মাদ্রাসা আবেদ শমসুদ্দিন সাহেব বাঁধছে। এখানে কারো অবদান নেই, এই অবদানে আবেদ শমসুদ্দিন সাহেবের অবদান। তার ছেলেকে হত্যা করার জন্য রবিউলের তার বাহিনী দিয়ে ওদেরকে মারার জন্য দিছে। তারপরে ওদের নাম কি মুক্তি রবি, তারপরে ওই সদুল্লাহকে হামলা করছে। আমরা এলাকাবাসী ওদেরকে রক্ষা করেছি। এখানে ওদেরকে তিনজন মুক্তি রবিউল, আবির রহমান খান সাথে এই মাদ্রাসা থেকে বাইরে যেতে হবে। পাত্তর মারে মাথা বাঁধছে। এখানে অনেকদেরকে মাথা বাড়ি দিচ্ছে। এখানে 10-15 জন আহত হয়েছে। এখানে তো ছাত্ররা ওনারা নাজিরহাট বড় মাদ্রাসা ওনারা লাঠি নিয়েছে, তারপর ওনারা শিখলে শতবর্ষপূর্ণ একটা দিনী প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় কিছু কমেডিয়ান দায়িত্ব নেওয়ার পর এই মাদ্রাসা সম্পূর্ণ সার্কাস হয়ে গেছে। কমেডিয়ানদের দায়িত্ব দেওয়ার পর থেকে মাদ্রাসা সম্পূর্ণ সার্কাস হয়ে গেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মান একদম নিম্ন মানের হয়ে গেছে। আমাদের দাবি এই কমেডিয়ানদের বের করতে হবে। এটা শতবর্ষী একটা দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মান আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই মান রক্ষা করার জন্য এইসব কমেডিয়ানদের বাইর করে দিতে হবে মাদ্রাসা থেকে। এই আলেমদেরকে বাইর করে দালাল এইসব না, এই মাদ্রাসার যেসব উলামায়ে কেরাম বিভিন্ন সরকার, যে সরকার আমাদের পালিয়ে গেছে স্বৈরাচারের পা চেটে চেটে এখানে দখলদার করছে, এখানে ভূমি করছে, মাদ্রাসার টাকা দিয়ে নিজের অট্টালিকা জমি জমা বানাইছে, জায়গা কিনছে, বিভিন্ন জায়গায় নিজের মাদ্রাসা প্রতিষ্ঠান দিচ্ছে। এইসবদের আইনের আওতায় আনতে হবে। মাদ্রাসা থেকে বের করে মাদ্রাসার আইন। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। এখানে উপর থেকে ইট পাল্টা নিক্ষেপ করতে আমাদের 20 জনের উপরে আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এইসব গুন্ডা বাহিনীদেরকে মাদ্রাসা থেকে অনতিবিলম্বে বের করতে হবে। বের করে আমার যারা এইসবের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আর এসব দালালদের মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে। মুফতি রবি সহ যারা ব্যক্তিগত দ্বন্দ্বকে মাদ্রাসার দুর্নাম করার জন্য মাদ্রাসা জড়িয়ে পড়ে এত বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। কিছুদিন আগে এখানে মাদ্রাসা উস্তাদেরা ওইখানে ছাত্র দিয়ে বদমাশি করে ওরা। আমরা এখানে মসজিদের নামাজ পড়ার জন্য আসি, ওরা আমাদেরকে নামাজ পড়া দেয় নাই। 2-3 বার এখানে গেট বাড়ি রাখা পাবলিকদেরকে নামাজ পড়া দেয় নাই, ওরা ছেলে দিয়ে বদমাশি করে। সুপ্রিয় দর্শক, যুক্ত করেছিলাম চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বড় মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী যারা স্থানীয় রয়েছে তারা আসলে এখানে মিছিল স্লোগান দিচ্ছেন। এখানে বলাৎকার এবং শিক্ষকদের মধ্যে গ্রুপিং এমন নানা অভিযোগ এনে তারা মাদ্রাসা বন্ধের কথা জানাচ্ছেন। ভিতরে অবস্থান করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রেসিডেন্ট সহ উপজেলা ভূমি কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছেন।
সেটি বন্ধ রয়েছে। দর্শক, চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বড় মাদ্রাসা, নাজিরহাট বড় মাদ্রাসায় আজকে সন্ধ্যা থেকেই শিক্ষকদের মধ্যে গ্রুপিং, একাধিক শিক্ষকদের মধ্যে গ্রুপিং এবং এলাকাবাসীর সাথে এবং মাদ্রাসার কিছু শিক্ষার্থীর সাথে বিরোধের জের ধরে এখানে পাল্টাপাল্টি মারামারি হতাহতের ঘটনা ঘটে। সেই সূত্র ধরে এখানে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন, এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল করছেন, ভিতরে মাদ্রাসার ভিতরে অবস্থান করছেন শিক্ষার্থীরা, মাদ্রাসার ভিতরে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এখানে বাইরে অবস্থান করছেন এলাকাবাসী মাদ্রাসা বন্ধের দাবি, মাদ্রাসায় বলৎকার কিংবা মাদ্রাসা শিক্ষকদের প্রত্যাহারের দাবিতে তারা স্লোগানে ইতিমধ্যে দাবি জানাচ্ছেন, বিক্ষোভ জানাচ্ছেন। আমরা সরাসরি মাদ্রাসার ফটক থেকে যুক্ত করেছি। ভিতরে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদ্রাসা নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা আসলে উভয় পক্ষের সাথে কথা বলছেন। এই পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে এখন রাত 12টা পর্যন্ত এখানে 8 থেকে 10 জন হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি মারামারিতে আসলে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা কোনো মাদ্রাসা ছাত্রের, আমরা আসলে মাদ্রাসার প্রধান ফটক বন্ধ, আমরা বাইরের অংশটি দেখাচ্ছি। ভিতরে মাদ্রাসা শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের আসলে কি বক্তব্য কিংবা মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানের কি বক্তব্য সেটা আমরা এই সংযোগে জানাতে পারছি না। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ভূমি কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফটিকছড়ি থানার কর্মকর্তারা আসলে ভিতরে তারা আপোষ মীমাংসা করার চেষ্টা করছেন, কথা বলছেন। আমরা সরাসরি মাদ্রাসার প্রধান ফটক থেকে যুক্ত করেছিলাম আপনাদেরকে। আমরা এলাকাবাসীর বক্তব্য আপনাদেরকে জানিয়েছি। ভিতরে আসলে কি হচ্ছে, কতটুকু হচ্ছে সে ব্যাপারে আমরা এখনো ওয়াকিবহাল নই। পরবর্তী সংযোগে আমরা আপনাদেরকে আবারও জানাবো। এখানে ফটিকছড়ি থানার ওসি তদন্ত আবু জাফর তুহিন একটু আগেই এসে আসলে তাদেরকে শান্ত করতে চেয়েছেন, কিন্তু এলাকাবাসী মাদ্রাসা বন্ধের দাবি এবং মাদ্রাসার অভিযুক্ত শিক্ষকরা বলৎকারের অভিযোগে যে শিক্ষকরা রয়েছেন তাদের প্রত্যাহারের দাবিতে মিছিল স্লোগান করে যাচ্ছেন। আমরা সরাসরি সেই জায়গাটিকে যুক্ত করেছিলাম। এখানকার যারা এলাকাবাসী, আমার ভাইয়ের রক্ত মিটাতে দেব না, আমার ভাইয়ের রক্ত বন্ধ চাই, বন্ধ চাই, এলাকাবাসীর উপর হামলা কেন, জবাব চাই, অ্যাকশন টু অ্যাকশন, দরে না, দরলে মোকা চারি না, এলাকাবাসীর উপর হামলা কেন, অ্যাকশন টু অ্যাকশন, দরে না, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত হই রই দালালেরা গেলি কই, বন্ধ চাই, বহিষ্কার অ্যাকশন টু অ্যাকশন, লেগেছে রক্তে আগুন লেগেছে, জেগেছে হই রই কাশিমি গেলি কই, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না, অ্যাকশন টু অ্যাকশন, এলাকাবাসীর উপর হামলা কেন, জবাব চাই, এলাকাবাসীর উপর হামলা কেন,
দালাল দল দরে দরে বস্তা ভর অ্যাকশন টু অ্যাকশন আমার ভাইয়ের রক্ত মিটা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আর অভিযোগ এই যে মাদ্রাস বন্ধ করাম পড়ব বন্ধটা আম পড়ব মাদ্রাসা মাঠে ওস্তাদ হামলা করছে ওস্তাদ হামলা করছে এলাকাবাসীর উপর হামলা করছে এলাকার বহুত ফোয়ালার মারছে বুঝছেন না মাদ্রাসার ফল একটার ফল মারছে এবং একটা বিভাগ অনির্দিষ্ট কারণে বন্ধ করা পড়ব একটার ফল একটা অনির্দিষ্ট কারণে বন্ধ করা পড়ব বুঝছেন না এবং 3 জন উস্তাদের বহিষ্কার করা পড়ব বুঝছেন না তারপরে দিয়ে মাদ্রাসা সোনা পাইন পড়ব একটা বিভাগ বন্ধ ঘোষণা করা পড়ব অনির্দিষ্ট কারণে মূল ঘটনা এই যে এত শেষ কলম মাঝে বড়ে গিয়ে মুফতির বিষয়ের মাঝে মুফতির বিষয়ের মানানোর পর দিয়ে মাদ্রাসা একটার বলে রাস্তা বলক করে কি রাস্তা এবার মাদ্রাসা বাবদ দিন না এবার সরকারি রাস্তা এলাকার মানুষ কষ্ট পাইয়ে ডেলিভারি রুগী আছে দেখি এলাকার মানুষের মারতে চাই মাদ্রাসা একটার বলে বুঝছেন না পুরোটা মাঝে এলাকার মানে সদস্যের মানুষের বয় কয়েকজন মাথা বাড়তি মানুষের মাথা বাড়তি বুঝছেন না এলাকাবাসী কোনো দোষ না করে মাদ্রাসায় চলাতে এলাকাবাসী টিয়া দিয়ে রে প্রবাসী হলো টিয়া দিয়ে রে এলাকাবাসী রক্ত মাংস দিয়ে রে রক্ত মাংস বেশি মাদ্রাসা এলাকাবাসী খবরের বসে দিয়ে মাদ্রাসা চলতে অনেকে বাবার দিনে বসে না মাদ্রাসা রিয়েন মাদ্রাস বন্ধ করা পড়ব মাদ্রাসা সুরে নাম পড়ব নতুন ভাবে শুরু হবো আবির মনে বহিষ্কার করা পড়ব 3 জন বহিষ্কার করবো মুফতি হবে মুফতি নিজাম মুফতি আবির রহমান কাসেমি কাসেমির গলে গলে দর্শক আমরা সরাসরি মাদ্রাসার প্রধান ফটক থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এখানে এলাকাবাসী শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তারা বক্তব্য রাখছিলেন এলাকাবাসী হতাহত হয়েছে এমন অভিযোগেও তারা বক্তব্য রাখছিলেন এবং মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার জন্য চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট বড় মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা আসলে স্লোগান দিয়েছেন এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে ছিলেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন এলাকাবাসী শুধুমাত্র মাদ্রাসা বহিষ্কার এবং বলৎকারের অভিযোগ এনে তারা মাদ্রাসা বন্ধ করার জন্য বলছেন দাবি জানাচ্ছেন বক্তব্য আপনাদেরকে জানিয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য আপনাদেরকে জানাতে পারি আমাদের উপর হামলা করাটা জবাব দিতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী এবং এক্সিলেন্ট সহ উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন রয়েছে সাংবাদিকদের সাথে আলাপ করে চলে আসুন যারা জবাব চাচ্ছেন তারা মিছিল করতে চাইলেন যারা কথা বলবেন দিলে 2 জন সামনে সবাই একজন সুন্দরভাবে কোথায় বলে আমাদের এখানে হয়ে গেছে সবাই এখানে মনে হয় এখানে আসার পর ওটা সমাধান করে ছাত্ররা যখন ঘটনাগুলো হয়েছে উনি আমার সাথে দঙ্গার জায়গায় ছিল আমি বাড়িতে চলে গেছি মনে হয় মাথা ছিল আর সাথে বাড়িতে দেওয়া যে না কি বলে বিভাগের তারপর এখানে এলাকার মানুষ আসছে এলাকার মানুষ বলতেছে ওনারা যখন আমাদের এলাকার মানুষ ওনারা শিক্ষক আছে এলাকার মানুষ ওনাদের উপর কি জন্য হামলা হয়েছে ওটা জবাব দেওয়ার জন্য আছে আচ্ছা গেট খোলা ছিল যখন কেউ কাউকে হামলা করে নাই এখানে সবাই
ওরা ভিতরে দাঁড়িয়েছিল, আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম। গেট যখন বন্ধ করে দিছে, গেট বন্ধ করার সাথে সাথে উপর থেকে ইট মারছে। অনেকে মাথা ফেটে গেছে। এগুলো আবার সাংবাদিক ভাইদের কাছে, ওদের কাছে ভিডিও আছে, ছবি আছে, সবগুলো আছে। এগুলো আপনারা দেখে নিতে পারবেন ওখান থেকে। এখন কতজন হবে অনুমানিক এটা আইডিয়া দিতে পারবো না, অনেকজন হবে। ওইটা সাংবাদিক ভাইয়ের কাছে অনেক কয়েকটা ভিডিও দিচ্ছে। এখন এরকম তো হামলা কেন? এই ছাত্রগুলা কোথা থেকে আসছে? আপনারা জবাব দেওয়ার জন্য আমরা এখানে আমরা কোনো এমনিতে এই এত রাতে আমরা আসছি জবাব দেওয়ার জন্যই আসছি। এখন আপনাদের হামলা হয়েছে যেটা, এটার কতজন হামলা হয়েছে এগুলোর কি কোনো তথ্য আপনার কাছে? না, এই মুহূর্তে নাই। আচ্ছা, নাই। আমরা এটা তথ্যগুলো নেব। হ্যাঁ, তারা চিকিৎসা নিতে সবাই ট্রিটমেন্ট করে তারপরে তো হামলা তো হচ্ছে। এটা যে হামলা হচ্ছে আমাদের এখানে ফুটেজ আছে প্রচুর, নিশ্চয়ই প্রচুর। অভ্যন্তরীণ বিষয়, তাদের বিষয়ে আমরা আসলে খুব বেশি আমাদের মতামত প্রকাশ করার মতন অবস্থা নাই, যেহেতু এটা ভিন্ন একটি অর্থাৎ বেফাক দ্বারা পরিচালিত। তারা অলরেডি মাদ্রাসা 10 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো ঘটেছে সেটার জন্য অর্থাৎ মাদ্রাসা তারা তাদের নতুন একটা সিদ্ধান্তে যাবে। আর যেই হামলার ঘটনা ঘটেছে আমরা বলবো যে এইভাবে মিছিল করে জবাব আসলে পাওয়া যাবে। জবাব চাইতে হলে যারা ভিকটিম তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগামীকালকে এখানে একটা অভিযোগ দায়ের করবে, থানায় অভিযোগ দায়ের করবে। থানায় অভিযোগ দিলে আমরা ওই যে আমাদের ফুটেজ আছে, যেহেতু সাংবাদিকদের কাছে ফুটেজ আছে, আশেপাশে যেহেতু এটা মানে এখানে আশেপাশে অনেক সিসি ক্যামেরাও থাকতে পারে, ঠিক আছে? এই ফুটেজ ধরে অ্যাকচুয়ালি যারা দায়ী বা এর পিছনে যদি কোনো ইন্ধন আমাদের রুটে হচ্ছে মেডিকেলের রুট, ঠিক আছে? এদিকে অনেক রুগী কি করে সবকিছু রিক্সাওয়ালাকে মারতে হচ্ছে আমাদের সামনে। এখানে ক্যামেরা আছে, আপনার পুলিশ নিতে পারবেন। সব ছাত্ররা রিক্সাওয়ালা বলেন, চেঞ্জওয়ালা বলেন, এটা অনেক চেঞ্জ আছে, অনেক চেঞ্জ আছে, চালক আছে সবার পর। বুঝতে পারছি, আমরা সেগুলো জেনেই তো আমরা এখানে আসা। এখানে এত রাতে, রাত 12টা পার হয়ে গেছে, উপজেলা নির্বাহী অফিসার এসিলেন, বসি তদন্ত, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, পুলিশের মোটামুটি আমাদের যা ফোর্স আছে, যা আমাদের যা সক্ষমতা আছে, যদি পাইয়ে থাকে তাহলে আমাকে দেখাইতে বলেন, আমি এত আমার রোগীর কাছে যাই নাই। আপনার ইমোশন বুঝি না, আপনার ইমোশন বুঝি বলেই তো আমরা আছি। আপনার যেটা ঘটনা ঘটছে, আপনাদের বললাম তো যে ঘটনা ঘটছে এটার জন্যই তো আমরা আসছি। আমি আসছি 10 দিন আপনার এই দাবি যেটা, এটার আগেই তো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে, হবে। ভাই আপনি চাইছেন, জবাব চাইছেন না? জবাব চাইছেন, কি জবাব চাইছেন? না না, এখন জবাব চান নাই। এখন নতুন নতুন জবাব আসতেছে, তো সেগুলো পরে আগে যে জবাবগুলো চাইছেন সেগুলো সমাধান আপনার একটু বুঝলেন না আমি যেহেতু আপনার আমরা কি করতেছি? এরা যদি মজার লেখাপড়ার সময় আমরা বললাম তো 5 মিনিট সময় দিলাম আপনাদের সবার কথা। শোনেন, এখানে 144 জারি হয়েছে, আমরা চলে যাবো 5 মিনিট সময় আমাদের চলে যান, চলে যান, দর্শক, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিদ্ধান্তটা একটু জেনে নিন।
আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি যে বক্তব্য শুনেছি সেখানে তিনি সুরা কমিটির সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন এবং আগামী 10 দিনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা ছুটি দিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ আগামী 10 দিনের জন্য মাদ্রাসা ছুটি দিয়েছে, মাদ্রাসা বন্ধ থাকবে এবং আজকে অনির্দিষ্টকালের জন্য 144 জারি করেছে প্রশাসন। 144 জারি করেছে প্রশাসন। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় এলাকাবাসী এখানে অবস্থান করছেন। ইতিমধ্যে ওসি ঘোষণা দিয়েছেন 5 মিনিটের জন্য 5 মিনিটের মধ্যেই এলাকা ছেড়ে দেওয়ার জন্য। দর্শক, মাদ্রাসা প্রধান ফটকে এখনো তালা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন চেষ্টা করছেন। এই রাত 12টা থেকে সন্ধ্যে 6টা, রাত 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজ রাত 12টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত 144 বলবৎ থাকবে। 144 দ্বারা জারি করেছে। মাদ্রাসা এরিয়ায় এবং স্থানীয় এলাকাবাসীদেরকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ফটিকছড়ি থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ভূমি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং 10 দিনের জন্য আগামী 10 দিন মাদ্রাসা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী মাদ্রাসা ছুটি থাকবে বলে জানিয়েছেন। দর্শক, পরিস্থিতি এখনো থমথমে। এলাকাবাসীকে সরে যেতে বলা হলেও তারা আসলে একটু দূরে গিয়েই অবস্থান করছেন এবং আমরা সরাসরি মাদ্রাসার প্রধান ফটক থেকে যুক্ত করেছিলাম। আপনাদেরকে আবারও অন্য কোনো সংযোগ আপনাদের যুক্ত করবো।